হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ডার্ক ওয়ার্ল্ড এই মুভির সপ্তম দিনের কালেকশন নিয়ে, রিভেঞ্জ এই মুভির সপ্তম দিনের কালেকশন নিয়ে, কথা বলবো তুফান এই মুভির সপ্তম দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন সুপারস্টার মেগাস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম, সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স এবং আপনারা জানেন যে সকল বড় বড় সিনেমা হল বাংলাদেশে রয়েছে, যারা বক্স অফিসের আপডেট সবার দ্রুত দেয় এবং যারা রেকর্ডগুলি কালেক্ট করে, তারা কিন্তু সবাই বলছে বিগত বছরগুলিতে যত হলিউড, বলিউড, বাংলা ফিল্ম যত রেকর্ড ছিল, সকল রেকর্ড ভেঙে তুফান নতুন রেকর্ড ক্রিয়েট করেছে। আমরা আশা করছি তুফান ফিল্মটি বক্স অফিসে একটি মেগা ব্লকবাস্টার হবে। অবশ্যই এটি সাকিব খান স্যার নয়, পুরো বাংলা ইন্ডাস্ট্রির হাইস্ট গ্রোসিং ফিল্ম হবে। কথা বলবে তিন টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো ডার্ক ওয়ার্ল্ড নিয়ে। বাজেট ছিল 1,50,00,000 টাকা। লিডার আপনারা জানেন মুন্না খান স্যার, কৌশনী মুখার্জি ম্যামের সপ্তম দিন কমপ্লিট করে নিয়েছে। ডার্ক ওয়ার্ল্ড আপনারা জানেন এই মুভির রিভিউ পজিটিভ এসেছে। ক্রাইম থ্রিলার, সাসপেন্স থ্রিলার এই ফিল্মটিকে দর্শকরা পজিটিভ রিভিউ দিয়েছে। মুন্না খান স্যার নিজেও একটি ইন্টারভিউতে বলেছেন এই ফিল্মটি সমাজে একটি ভালো বার্তা নিয়ে আসবে, যেটি নারীদের জন্য এবং এমন লোকের জন্য যারা ক্রাইম করে। আমরা আশা করছি ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি বক্স অফিসে ব্যবসা সফল হবে। অবশ্যই নবাগত হিরো মুন্না খান স্যার এই ফিল্মটি দর্শকরা পছন্দ করবে। নিজেদের সপ্তম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 7 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 61 লক্ষ টাকা। আপনি জানিয়ে দেই, যারা সিনেমার খবর রাখেন, মুভির লাভার, তাদের জানিয়ে দেয় আজকে থেকে কিন্তু সকল মুভি ড্রপ দেখা দিচ্ছে। আপনি জানিয়ে দেই শুধু তুফান নয়, তুফানের সাথে যে 4টি ফিল্ম রিলিজ হয়েছে সকল ফিল্মের কালেকশন আজকে ড্রপ দেখা দিবে, কারণ ঈদের পরে এই প্রথম হলিডে কিন্তু চালু হলো, যেখানে সকল প্রতিষ্ঠান আজ খোলা হয়েছে। এখন কথা বলবো রিভেঞ্জ নিয়ে। বাজছিল 1,70,00,000 টাকা। লিডার আপনারা জানেন জিয়াউল হক রোশন স্যার, বুবলি ম্যাম সপ্তম দিন কমপ্লিট করে নিয়েছে। রিভেঞ্জ ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম, বাংলাদেশের ইতিহাসে একটি ভালো ফিল্ম এসেছে। আপনারা জানেন ইকবাল স্যার অনেক ফিল্ম করেছে, অনেকেই কিন্তু কমেন্টে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ইন্টারভিউতে বলেছে রিভেঞ্জ মুভিতে রোশন স্যার এবং বুবলি ম্যামের যে জুটিটি যে দর্শকরা দেখতে চান। আমরা যেরকম ভেবেছিলাম হতে পারে রিভেঞ্জ এত বড় ব্লকবাস্টার হবে না, কিন্তু মুভিটি বাজেট রিকভার করবে, কারণ অলরেডি মুভিটি নিজের বাজেটের 50% রিকভার করেছে। এবং রিভেঞ্জ আপনারা জানেন একটি ভালো ফিল্ম, তুফানের সাথে এই মুভির তুলনা না করলেও বাকি যেই 4টি মুভি রিলিজ হয়েছে এর মধ্যে সবচেয়ে এগিয়ে কিন্তু রিভেঞ্জ রয়েছে। রিভেঞ্জের জনপ্রিয়তাও বেশি, হাইপ বেশি ছিল। আমরা আশা করছি রিভেঞ্জ ফিল্মটি বক্স অফিসে ভালো কালেকশন করবে। নিজের সপ্তম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 97 লক্ষ টাকা। আপনারা যদি এখনও রিভেঞ্জ না থাকেন, দেখবেন রোশন স্যার বুবলি ম্যামের এই যে জুটিটি যে নাকি দর্শকরা পছন্দ করেনি, এটি ইকবাল স্যার নিজেও বলেছে। আমরা আশা করছি নেক্সট এই জুটির আসুক বা না আসুক, ইকবাল স্যারের পরবর্তী ফিল্মটি ব্যবসা সফল হোক। আপনারা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিন রিভেঞ্জ আপনাদের কেমন লেগেছে। মুভির রিভিউ অনেকে জানতে চেয়েছে, মুভির রিভিউ মিক্স প্লাস নেগেটিভ, কিন্তু মিক্স নেগেটিভ রিভিউ নিয়েও মুভিটি বক্স অফিসে ব্যবসা সফল হতে পারে। এখন কথা বলবো তুফান নিয়ে। বাজছিল 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন সুপারস্টার মেগাস্টার সাকিব খান স্যার, চঞ্চল চৌধুরী স্যার এবং মিয়া ম্যাম এই মুভিটি নিজের সপ্তম দিন কমপ্লিট করে নিয়েছে। একের পরে এক রেকর্ড ভেঙে তুফান কিন্তু বর্তমানে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ব্লকবাস্টার ফিল্ম হতে যাচ্ছে। আপনারা জানেন বাংলাদেশের হাইস্ট গ্রোসিং ফিল্ম হলো প্রিয়তমা, যেটির কালেকশন হলো 43 কোটি টাকা, কিন্তু তুফান এর চেয়ে বেশি আয় করতে পারে, কারণ বর্তমানে তুফান অনেক টাকা আয় করে ফেলেছে। 7 দিনে তুফান এরকম টাকা আয় করেছে যেটি বাংলা ইন্ডাস্ট্রির কোনো ফিল্ম করতে পারেনি। আমরা আশা করছি তুফান একটি মেগা ব্লকবাস্টার হবে। ফ্যামিলি অডিয়েন্সের সাপোর্ট, ভালোবাসা পেলে তুফান অনেক বড় আয় করবে। আপনার জানিয়ে দেই নিজের পঞ্চম এবং ষষ্ঠ দিনে তুফান যে আয়টি করেছে বাংলা ইন্ডাস্ট্রিতে কোনো হলিউড বলিউড ফিল্মও এই কালেকশনটি করেনি। আপনি জানিয়ে দেই সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে নিজেদের চতুর্থ দিনে তুফান আয় করেছিল 63 লক্ষ টাকা, পঞ্চম দিনে আয় করেছিল 65 লক্ষ টাকা, যেখানে মুভিটি ষষ্ঠ দিনে আয় করেছে 70 লক্ষ টাকার বেশি। আপনারা বুঝতেই পারছেন শুধুমাত্র কয়েকটি শো থেকেই যদি মুভিটি 70 লক্ষ টাকা প্লাস বিজনেস করে, তো 500 শো থেকে মুভিটি কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি তুফান বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ব্যবসা সফল ফিল্ম হবে। নিজেদের সপ্তম দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে 1,45,00,000 টাকা। টোটাল এমএ কালেকশন হলো 21 কোটি টাকা। আপনারা জানেন অনেক ইন্টারভিউতে অনেক আলোচক সমালোচক বলছে যে তুফান আজকের থেকে ড্রপ দেখা দিবে, কিন্তু আজকেও কিন্তু তুফান 1 কোটি টাকার বেশি বিজনেস করলো।
তো আমরা ভাবতেই পারছি আগামী দিনগুলিতে মুভির কালেকশন 1 কোটি টাকা প্লাস হবে। এবং আপনাদের সুখবর জানিয়ে দিই, আগামী 28শে জুন মুভিটি অস্ট্রেলিয়াতে রিলিজ হবে। ইন্ডিয়াতেও রিলিজ করার কথা চলছে। আমার মনে হয় না বর্তমানে তুফানকে ইন্ডিয়াতে রিলিজ করার কোনো দরকার আছে, কারণ আপনারা জানেন প্রভাস স্যারের কালকে একটি ফিল্ম আসবে যেটি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে রিলিজ হবে। এখন ওয়েস্ট বেঙ্গলে যদি তুফানও চলে, এটি তুফান অনেক বড় ড্যামেজ খাবে, কারণ প্রভাস স্যারের সেখানে ফ্যান বেস অনেক বেশি। হিন্দি ফিল্মগুলি ওয়েস্ট বেঙ্গল থেকে ভালো কালেকশন করে। এবং আপনারা জানেন সুপারস্টার জিৎ স্যারের বুমেরাং এবং মেগাস্টার প্রসেনজিৎ স্যারের অযোগ্য ফিল্মটি চলছে। তো তুফান ভালো শো নাও পেতে পারে এবং তুফান সেই জায়গায় ভালো ইনকাম নাও করতে পারে। আমরা আশা করছি সব কিছু বিবেচনা করে ইন্ডিয়াতে মুভিটি রিলিজ দেওয়া হবে। তুফান, রিভেঞ্জ, ডার্ক ওয়ার্ল্ড এই 3টি মুভির মধ্যে সবচেয়ে সেরা ফিল্ম কোনটি? কোন মুভিটি হবে বিগেস্ট ব্লকবাস্টার? কোন মুভিটি হবে ফ্লপ? কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।